তো এখনো আছে, কিন্তু ওই নেতা আর আছে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। এটা আমি এলাকার কথা বলছি না, আমি অন্য জায়গার কথা বলতেছি ভাইরা। কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজের লিডার গুলো এমন, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটের আগে তাসবিহ, তাতে যদি আসরের নামাজ 5 বার হয় তাতেও সই। পিছনের কর্মীরা বলতেছে স্যার 5 বার করলে হলো, কয় দেরি কর, কথা কইস না, আরো 2-1 বার হতে পারে। কারণ উনি যেখানে যাচ্ছে সেখানে গিয়ে দেখাইতেছে আমি নামাজি। ভোটগুলো কাদের চায়? নামাজিদের ভোট চাই। কথা বলেন না কেন? এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? ওই এক এলাকার এক নেতার খবর শুনলাম, উনি বলতেছে প্রিয় ভাইরা আমার, গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এই জন্য আমি গর্ববোধী। আজকে আবার মঞ্চে প্রধান অতিথি করেছেন, এই জন্য আমি দ্বিতীয়বার গর্ববোধী। আচ্ছা, একই নেতা একই মঞ্চে কয়বার গর্ববোধী হয়েছে? কেন এটা বলতেছে? নেতার শিক্ষার দৌড় খুব বেশি। উনি বলবে গর্ববোধ করি, সেটাকে একবারে কষে গর্ববোধী। আর এক নেতার কথা শুনলাম, নির্বাচনের আগে ভাষণ দিচ্ছে, প্রিয় ভাইয়ের আমার, বোনেরা তোমার, আগামী নির্বাচনে আমাকে যদি তোমরা জয়ী করতে পারো, আমি এই কি বলে ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আর এক নেতার কথা শুনলাম, ভোটারের কাছে গেছে, কই নাই উনি, জমিনে পানি ছিঁচতেছে, ফসলে পানি দিচ্ছে, চলে গেছে। যাওয়ার পরে বলতেছে ভাই মনটা খারাপ দেখতেছি কেন? ভাইজান 7 দিন আগে আমার স্ত্রী ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে মারা গেছে ভাই, মনটা খারাপ। রোগটা খুবই মারাত্মক, এই রোগে আক্রান্ত হয়ে আমার বাপও 1 মাস আগে গেছে। আচ্ছা আপনারা বলেন, ডেলিভারি কেসে আক্রান্ত হওয়ার বাপ মারা যায়? এতই শিক্ষার দৌড়। নেতা যদি বাছাই করতে চান, 3টা কোয়ালিটি আজকে সিংড়াবাসীকে দিয়ে যাব। কয়টা? একটু জোরে বলতে হবে। বিশ্বনবীর হাদিস থেকে শোনায় দিচ্ছে, এটা আমার গালগপ্প নয়, নফসকে অনুসরণ করে আনিল হাওয়া, আমার নফসকে নফসের খায়শানাত দিয়ে বলছি না, বিশ্বনবীর হাদিস থেকে বলছি। 3টা কোয়ালিটি একটা নেতার দেখতে হবে। জোরে বলুন কয়টা? মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। এই 1-2 জন খালি ঠিক বলল, আর ওরা ব্যাঠিক। তার মানে ওরা জানে যে হুজুর বুঝতে পারছি, ও হাব্বাওয়ালা জুব্বাওয়ালা বড় বড় দাড়িওয়ালা, ওর কিরে দৌড় মসজিদ তোলা পর্যন্ত, ওরা চিনি গম বাটতে পারবে না, এরকম বিশ্বাস আমাদেরই নাই। কথা কর না কেন? আপনি কি বিশ্বাস করেন না হযরত ওমর চিনি গম বাটিছে? আমার নবী চিনি গম বাটে নাই? একটা ছোট্ট ঘটনা বলি। বিশ্ব নবীর জামানায় মসজিদে নববীতে রাসূল বসে আছেন, ইয়ামান থেকে এতগুলো সম্পদ এসেছে, গানিমতের মাল। আল্লাহর নবী গরিব দুঃখীদেরকে তার সামনে ডেকে নিলেন। কষ্ট হচ্ছে, সামনে ডেকে নিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার গরিব দুঃখী উম্মতেরা, তোমাদের নামে নামে আমি সমস্ত টাকা পয়সা যা আছে আমি ধন দৌলত গুলো বন্টন করে দিব। নবীজি আমার আস্তে আস্তে করে নামে নামে সমস্ত গানিমতের মাল, টাকা পয়সা, কাপড় ধরি যা ছিল সব দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সন্ধ্যা বেলায়, আসরের পরে সন্ধ্যা বেলায় বাসায় ঢুকলেন এক পেট ক্ষুধা নিয়ে। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর ক্ষুধার্ত চেহারা দেখে কেঁদে ফেলেছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত। হুজুর বললেন, আয়েশা কোনো কি খাবার আছে? তাড়াতাড়ি থাকলে আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা ঢুকে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর জন্য আমার মন চায় পৃথিবীর শ্রেষ্ঠ খাবারগুলো আমি তৈরি করে রাখি, কিন্তু নবুয়তের বাড়িতে এতগুলো খাবার কখনো প্রস্তুত থাকে না।
একটা সন্ধ্যার খাবার তাই প্রস্তুত থাকে না। আজকের অবস্থা, আসল অবস্থা আপনার সামনে বলছি হুজুর শোনেন। আমি আয়েশার বাড়িতে আল্লাহর কসম দিয়ে বলি, এক ঢোক পানি ছাড়া কোনো খাবার নবীর সামনে আমি দিতে পারবো না। আমার রাসূল ব্যর্থ মনোরথ ক্ষুধার্ত চেহারা নিয়ে বসে আছেন। ইন দ্য মেনটাইম হযরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অন্যান্য সাহাবীদেরকে সাথে নিয়ে নবীর সাথে দেখা করতে আসছেন। রাসূল হলেন মেজবান আর তারা হলেন মেহমান, ঠিক কি না? মেহমানের খাবার দরকার আছে না নাই? শুধু হাসি মুখে কথা বললে হবে না, যা আছে তা একটু দেওয়ারও দরকার আছে না নাই? আমার নবীজির পাঁচটা স্পেশাল কোয়ালিটি ছিল যে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তার ভিতরে একটা হলো তুকরিউজ যায়ফা, আপনি মেহমান পাইলে পাগল পারা হয়ে যান তার সেবা করার জন্য। আর মেহমান যদি আমাদের বাড়িতে আসে, আমাদের নেচার হলো মেহমান সদর দরজাতে ঢুকলে আমি ব্যাক ডোর দিয়ে পালাই যাই। কেন? ওনারে দেখার সাথে সাথে মনে হয় বাবা 550 টাকা কেজি গোশত রে। আলু কথা কয় না। আপনি 550 টাকা কেজি গোশত কিনলেন, দইও কিনলেন, মিষ্টিও কিনলেন, মুরগিও কিনলেন, কিন্তু মেহমানের সাথে খোশ মেজাজে দেখা করলেন না। ওই মেহমানকে গোটা দুনিয়া গুলে খিলেলেও সন্তুষ্ট থাকিবে। আর আল্লাহ নবী বলেছেন বাশাশাতুল ওয়াজহ, আপনি যদি মেহমানকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বরণ করে নেন, আপনি চানাচুর বিস্কুট দিয়েও বিদায় করেন, তাও মেহমানের অন্তর খুশি হবে। ঘোষণা করেছেন কে? আল্লাহর কথা নবী তার মুখ থেকে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এতগুলি মেহমান যে মেহমানগুলি এসেছেন, আপনারা জবাব দিবেন এই মেহমানগুলি ছোট মানের না বড় মানের? আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করেন? একটু জোরে বলেন না কেন? ওনারা কি এতগুলো খাবার খাইতেন? ওনাদের খাবার ছিল পরিমিত। পেটটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ তিনি খাইতেন, তারা খাইতেন খাবার দিয়ে পূর্ণ করতেন, আর 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করতেন, আর 1 ভাগ শূন্য রাখতেন। উদ্দেশ্য হলো আমরা শুধু খাবো তা নয়, এই সমাজে অনেক ছিন্নমূল মানুষ আছে, গরিব মানুষ আছে, যাদের এক সন্ধ্যা খাবার জোটে আর এক সন্ধ্যা জোটে না, যাতে আমরা খাবার কম গ্রহণ করে খালি পেট রেখে তাদের ক্ষুধার জ্বালাটা আমরা একটু বুঝতে পারি। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? আমার নবীজির সাহাবীরা খুব বেশি খাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন লজ্জিত হয়ে যাবেন, যেহেতু তার সামনে কোনো খাবার নাই। হুজুর কি করবেন? সাহাবীদেরকে নিয়ে তিনি বসে আছেন। ইন দা মিন টাইম রাসূলুল্লাহর এক জলিলুল কদর সাহাবী, যিনি মসজিদে নববীর জন্য জায়গা উইল করে দিয়েছেন, যার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক, আপনি শুদ্ধা আপনার বাড়িতে যত মেহমান আসছে সবগুলোর আমার বাড়িতে দাওয়াত। নবীর সম্মান রক্ষা করেন কে? জোরে বলে। আজকে আমি ঘোষণা করতে চাই, কোরআন কারীম হাতে রেখে নবীয়ানা দায়িত্ব যারা পালন করবে তাদের সাথেও থাকবেন কে? আরো জোরে বলে। আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের সাথে কেউ পারে, তাদের সাথে ল্যান্ড ফোর্স নাই, এয়ার ফোর্স নাই, কাটা রাইফেল নাই, বন্দুক নাই, কামান নাই, বোমা নাই, কিরিস নাই, বড় চেয়ার নাই, বেশি টাকা পয়সা নাই, রঙিন স্বপ্ন নাই, চেহারাটা নাদুস নুদুস নয়, তারপরেও আল্লাহ যাদের সাথে থাকে তাদের সাথে কেউ পারে। আপনারা কি তাদের সাথে থাকতে রাজি আছেন? সবাই রাজি আছে? আরে হাতটা তুলে আল্লাহ দেখান, তাছাড়া আল্লাহ বেজার হবে। এটা তাকবীর দেন না কেন? আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের সুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের সুতে নদী যেন বয়। চলো নার হাত চানি, চলো নার হাত চানি, যতই আসুক পিছনে ফিরে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিয়েছেন। কষ্ট হচ্ছে ভাইজান? উনি বাসার ভিতর থেকে নাস্তার অংশ হিসেবে এক ঝাঁকা খেজুর নিয়ে আসছেন। কয় ঝাঁকা? ওই খেজুরের ভিতরে কয়েক রকম খেজুর আছে, কোনটা পাকা, কোনটা আধা পাকা, কোনটা কাঁচা। হুজুর বললেন, আবু আইয়ুব রে, এই যে তিন প্রকার খেজুর তোমার ঝাঁকার মধ্যে দেখতে পাচ্ছি, কোন প্রকার খেজুর খাবো তুমি কি একটু বলবে না? আধা পাকা, কাঁচা না পাকাটা কোনটা খাবো তাড়াতাড়ি বলো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাকাটাও আপনার জন্য সাহাবীদের জন্য এনেছি, কাঁচাটাও আপনাদের জন্য এনেছি, ওই আধা পাকাটাও আপনাদের জন্য এনেছি। কারণ আমি জানি রহমতওয়ালা বরকতওয়ালা নবী সুদ্ধা তার সাগরেদরা আমার বাসায় এসেছে। এই বরকতময় হাতগুলি যেটার সাথে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বাগানের খেজুরের মধ্যে বরকত ঢেলে দিবে। লিল্লাহি তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। Oh my dear prophet, we have not sent you except mercy for all the worlds. And নবী কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী, করুণার ছবি আমি বানিয়েছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, সেই নবীর সম্মান যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, আমরা বেঁচে থাকতে সেটা কি মেনে নিব? জোরে বলেন, মেনে নিব? নবীজি কাল কিয়ামতে কারো চিন্তা করবেন না, নিজের চিন্তা করবেন না, ছেলে মেয়ের চিন্তা করবেন না, জামাইয়ের নাতির চিন্তা করবেন না, চিন্তা করবেন উম্মতের, ঠিক কিনা? ইন্তেকালের সময় কারো কথা বলেন নাই, হুজুর উম্মতের কথা বলেছেন, ঠিক কিনা? সেই নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব। আপনারা হয়তো বলেন, হুজুর আপনি রাজনীতি করে যাচ্ছেন কেন এখানে? আরে ভাই, আমরা কথা বললেই যদি রাজনীতি হয় তো বলবোটা কি সেটা কর। আমার কথার তো দলিল আছে রে ভাই, ঠিক না? ঠিক কর। কোন রাজনীতি আমরা করি না। আমাদের রাজনীতি ওই কলমের খোঁচা দিয়া ফুকুনির ঝোলার চাল কারে খাওয়া, এটা না। আমার রাজনীতি হযরত ওমরের রাজনীতি, আমার রাজনীতি হযরত আলীর রাজনীতি। কথা বলেন না কেন? বল্লম হারায় গেছে, হযরত আলী খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে দেখে ইহুদির বাচ্চার কাছে ওর বলল, বলছে বাবা এটা তো আমার, নিজের জিনিস চেনা যায় না, যায় না। হযরত আলী বলছেন, তিনি কিন্তু তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার রাসূলের জামাই, উনি খাবে সব কামাই, ওনার জন্য ক্ষমতা মানা। সুবহানাল্লাহ। কর, এটা তো আমার। বলছে যে আপনি এরকম করে আমার বিরুদ্ধে চুরির অভিযোগ দিলেন, আমরা আগে থেকে জানি চোরের মায়ের ডাগর গলা, ঠিক না? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, না এটা তো আমার, আমার নিজের জিনিস তো আমার অচিন হবে না, এটা আমার।
বলছে না, এটা আমার নিজের কামাই করা টাকা দিয়ে কেনা। হযরত আলী চিন্তা করলেন, আমি ইচ্ছা করলে তারে এক থাপ্পড় দিয়ে ওখান থেকে কেড়ে নিতে পারি, এরকম ক্ষমতা আলীর আছে না? সুবহানাল্লাহ। শরীরের শক্তি নাই নাকি? শক্তি নাই। হুজুর বলেছেন, আমার আলী পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাপ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আলী তখন করলেন কি, কাজী শুরাইর আদালতে তিনি মামলা দিলেন, চিফ জাস্টিসের কাছে মামলা দিয়ে দিলেন। মামলার দিনে, মামলা যেদিন শুনানি হবে, হিয়ারিং হবে, বিচার ফয়সালা হবে, সেই দিন হযরত আলীকে ডাকলেন আর বললেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, সাবমিট ইওর এভিডেন্স অন ইওর ডিমান্ড। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার যে দাবি, এই দাবির পক্ষে তুমি একটা প্রমাণ উপস্থাপন করো, সাক্ষী তলব করো। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি ভাই? আজকে ওয়াজ বুঝতে পারতেছেন কত দিকে যে সরে গেছে, সারা রাত করলেও আজকের ওয়াজ শেষ হবে না। সুবহানাল্লাহ। জোরে কর। কয়টা বাজে এখন? ওরে আল্লাহ, 12টা না বেজে গেছে। কষ্ট হচ্ছে? আর একটু চলবে ভাইজান, চলবে? সবাই চলার পক্ষে? দেখি কারা কারা চলার পক্ষে নাই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মঞ্চ থেকে জান্নাতের জন্য কবুল করে নেন। হযরত আলী কাজী শুরাইর আদালতে হাজির হয়ে গেছেন। তার সাথে সাক্ষী আছে দুইজন। কয়জন? আর জোরে হলো না, সবাই বলেন। এবার থামেন। এই যে মিছিল করলাম, তাতে লাভ না লস? কি লাভ হলো? জজবা বেড়ে গেল, কথাটা মনে থাকলো, ঠিক না বেঠিক? ওই একটা গাছের ডাল নামে না, ওখানে একটা রসা লাগায় একজন বলতেছে, হে মারো, টান, আরো জোরে, সবাই মারো, জোরছে মারো, ওরে বাবা। এই যে হিয় বলতেছে, এর মাধ্যমে যারা ওখানে হিয় বলতেছে তাদের গায়ের জজবাটা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটু কোরআনের জজবা দিলাম। হযরত আলীর সাথে সাক্ষী কয়জন? বিচারক সাহেব ওখানে বসে গেছেন। হযরত আলী আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার অভিযোগ বলেন। ওই যে বর্মটা দেখা যায়, এটা আমার, এই বর্মটা আমার, কিন্তু সেই বর্মটা আমি ইহুদির কাছে কেন দেখি? কয়েকদিন ধরে এটা চুরি হয়ে গেছে, আমি কোথাও খুঁজে পাই না। এবার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগ দিয়ে দেওয়া হলো ইহুদিকে। ইহুদি তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে দ্বিধাহীন চিত্তে, এমন ভাষায় বক্তব্য দিয়েছে যাতে হযরত আলী পরাভূত হয়ে যাবে, এরকম একটা অবস্থা। হযরত আলীকে বলতেছেন, আপনার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? বলে হ্যাঁ। কে সাক্ষী আপনার? এই যে দেখেন আমার হাসান, আমার বড় ছেলে, এই যে দেখেন আমার ভৃত্য, আমার চাকর কুম্বার, এই দুইজনকে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে বিচারক সাহেব বলতেছে, হযরত আলী খলিফাতুল মুসলিমিন আসাদুল্লাহিল গালিব আলী রে, আমি বড় দুঃখিত হলাম, আপনার ওই দুইজন সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কি বলেন আপনি? এই হাসান নাকি চেনেন? বলে চিনব না কেন? বিশ্বনবীর একান্ত সাথী, জলিলুল কদর নাতি, নাম হচ্ছে হযরতে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহর কত আদরের নাতি তারা, তাকে চিনব না কেন? তার আমল অনেক ভালো। তাহলে বলুন তো, আমার চাকর, আমার ছেলে কি কখনো মিথ্যা কথা বলবে? বলে আমি জীবনেও এই কথা কখনো বিশ্বাস করিনি, আপনার ছেলে হাসান, রাসূলুল্লাহর নাতি হাসান কখনো মিথ্যা বলতে পারে। তাহলে কেন গ্রহণ করবেন না? বলে আপনার নবী, আপনার শ্বশুর আব্বা, আমার নবী, বিশ্ব নবী, এ জামানার পয়গম্বর, বিশ্বের সকল মানুষের আদর্শ, তিনি বলেছেন ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণ করা যাবে।
এই জন্য আমি গ্রহণ করতে পারলাম না। না হয় এটা হলো। এবার ওদিক থেকে আমার চাকর কুম্বারকে কি নেওয়া যায় না? বলে না, চাকর যেহেতু আপনার টাকায় আপনার পরিবারে থাকে, যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনি তার চাকরিটা নট করে দিবেন। এই কারণে হয়তো সে নিজের নফসকে অনুসরণ করে আপনার পক্ষে বলবে, ইহুদির বিপক্ষে বলবে। এজন্য ইহুদির সাক্ষী অনুযায়ী আমি কি বলে কুম্বারের সাক্ষী অনুযায়ী আপনাকে বর্মটা দিতে পারবো না। আমি ব্যর্থ হয়ে গেলাম। সর্বশেষ রায় ঘোষণা করে দিল বিচারক সাহেব, এই বর্মটা যে ইহুদির কাছে আছে এটা তারই। হযরত আলী পরাজিত, ইহুদি বিজয়ী হয়ে গেল। ইহুদি বর্মটা নিয়ে যখন রাস্তার দিকে একটু অভিমান করে যাইতে চাই, হযরত আলী এই কাজী সুরায়ের দিকে সালাম জানায়া আল্লাহর কাছে সিজদা জানায় বলল, আল্লাহ পাক, এমন এক দেশের আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, এই দেশের প্রধান বিচারপতি কাজীউল কোজার, এই দেশের চিফ জাস্টিস, আমি খলিফার মুখের দিকে তাকায়া কখনো বিচার ফয়সালা করে না, ন্যায় ইনসাফ বিচার করেছে জন্য আমি আমার নিজের বর্মের দাবিটা সারায় দিয়া আমি পরাজিত হয়ে খুশি হয়ে বিদায় হয়ে চলে গেলাম। হযরত আলী যখন ইজলাস ত্যাগ করে রাস্তায় নেমেছেন, সঙ্গে সঙ্গে ওদিক থেকে ওই ইহুদির বাচ্চা ইহুদি ডুকরে কেঁদে উঠে হযরত আলীর পায়ের উপরে পড়ে গিয়ে বলেছে, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটাই যদি ইসলাম হয়ে থাকে আমি খামাখা কেন ইহুদি থাকবো? আর দেরি করতে চাই না। যে ইসলামের মধ্যে সুবিচার আছে, ন্যায় ইনসাফ আছে, ওই ইসলাম আমি ছাড়বো না। আমাকে প্রথমেই ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। ইহুদি মুসলমান হয়ে গেলাম। কাজীর দিকে নজর করে বলল, কাজী সাহেব, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলি এই বর্মটা আমার না, এটা শেরে খোদা হযরত আলীর বর্ম। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তোমরা ন্যায় বিচার করতে চাও তাহলে আমার কোরআন দিয়ে বিচার করো। বিচার ফয়সালা যখন করবা, ন্যায় বিচার ছাড়াও বিচার করা যাবে। নিষেধ কার? আরো জোরে বলেন, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। আলোচনা করছে কোথা থেকে? জোরে বলে। এই কোরআন থেকে যদি কেউ আলোচনা করে, আলোচনা ভালো হয় না খারাপ হয়? যদি কেউ শোনে তাকে ভালো লাগে না খারাপ লাগে? যদি কোরআন ভিত্তিক কেউ আমল করে তার জীবনটা ভালো হয় না খারাপ হয়? এই কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? পৃথিবীতে এমন কোন কিতাব নাই, ভলিউম বুক নাই, আদ্যপান্ত এই কিতাবটা মুখস্থ করেছে, কিন্তু অনলি ওয়ান ফর দা হোলি বুক আল কোরআনুল কারীম। এটা একমাত্র রেসিটেশন ফ্রম দা হোলি কোরআন। কিন্তু আজকে মিডিয়াতে আমি একটা ছবি দেখি, আমার কলিজার ভিতরে শেল ঢুকে গেছে। চিটাগাঙ্গের কোন এক মাদ্রাসায় কোন এক নরপশু, কোন এক শিক্ষক নামের কলঙ্ক জালেম, ছোট্ট বাচ্চাটা মাদ্রাসা থেকে হয়তোবা পালাই গেছিল, কোন দুষ্টামি করেছে, সেই ছেলেটাকে যেভাবে আসামির মতো ধরে নিয়ে এসে তাকে ওই মাদ্রাসার কক্ষের ভিতরে যেভাবে নির্মম নির্যাতন করেছে, ছেলেটা একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে বারবার কাঁদতেছে, মিনিট পাঁচেক ধরে যেভাবে সে ব্যথাইছে, আমার মনে হয় একজন প্রচন্ড সীমারই কাজ করতে পারবে না, সীমারের চাইতেও নিকৃষ্ট কাজ করেছে হবে। সরকারকে দাবি জানাবো, অনতিবিলম্বে তদন্ত করে ওই শয়তানটাকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় বিদায় করে দিতে হবে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আমার বাংলাদেশের ছোট্ট ছোট্ট ফজলে রব্বি আদেল, আমার বাংলাদেশের আরিফুল ইসলাম,
আমার বাংলাদেশের নাজমুস সাকিব এই কোরআনে কারীম মাত্র 7 বছর বয়সে মাত্র 1-1.5 বছরে মুখস্থ করেছে। আবার অনেককে দেখি 3-4 মাসে পর্যন্ত পুরো কোরআন মুখস্থ করে ফেলে। বিশ্বের 100টা 120টা দেশকে ফেল করায়া ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশনে ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পথ করে উড়ে দিয়ে আসে। বিশ্বের সবচাইতে বড় পুরস্কারটা নিয়ে দেশের মাটিতে ফিরে আসে। আমরা বলবো শুধু ক্রিকেটারদেরকে সম্মান দিলে হবে না, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন কোরআন পড়ে বাংলাদেশের মান মর্যাদা বিশ্বের মানচিত্র উচ্চকিত করে, আমার দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিরোচিত সংবর্ধনা দিতে হবে। চান কিনা? ক্রিকেটাররা যেমন ভালো করে আবার খারাপও করে, কথা কন না কেন ভাইয়া? এই যে কয়েকদিন আগে একজন নাসির কি করলো, আমার ভাই ঠিক মতোই জানে, আপনারাও জানেন, কথা কন না কেন? আর একজনেরটা নিয়ে মিডিয়ার সামনে আসে, লজ্জাও নাই শরমও নাই, জাতীয় দলে খেলে। আমরা আগে কিছু বলবো না, তবে সরকারকে বলবো, ক্রিকেট বোর্ডকে বলবো, যদি তদন্ত করে দেখা যায় সত্যি আরেকজনের বউকে তালাক না দেওয়ার পরেও বিয়ে করে থাকে, ওরে ক্রিকেট বোর্ডে রাখার কোনো সুযোগ নাই। কথা বলে নৈতিকতার স্খলন জড়িত কোনো অপরাধ নিয়ে জাতীয় দলে কেউ স্থান পেতে পারে না। আমার বগুড়ার মুশফিকুর রহিম উত্তরবঙ্গের কৃতি সন্তান, ও তো ক্রিকেটার, অধিনায়ক ছিল, কথা কন না কেন? আমার যুবকরা তোমাদের আইডল, ওরা তো তোমাদের আইডল আইকন হয়ে গেছে। তাদের চরিত্র যদি এরকম হয়, কিন্তু আমার মুশফিকুর রহিম এক্সেপশনাল কেস, সে ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট মাঠেই তাদের নেতৃত্ব দিয়ে নামাজের ইমামতি করে জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন্যা। একজনের চরিত্র আকাশ সমান, একজন পাতাল, কথা কন না কেন? প্রিয় ভাইরা, তো আমি যে কথা বলতে চাচ্ছি, আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমাদের সম্বর্ধনা দেওয়া দরকার। কারণ ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এত কঠিন ভাবে মারার অধিকার তোমারে কে দিয়েছে? কথা বলেন না কেন? যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কোরআন আছে তাকে ভালোবাসে কে? এই যে আমি সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এটা হেফাজত কিভাবে করবেন? তার ভিতরে অন্যতম একটা হলো ছোট্ট ছোট্ট সোনামণিদের কলিজার মধ্যে, ব্রেনের ভিতরে স্মৃতিপটে কোরআন ঢুকিয়ে দিয়েছেন কে? এটাও একটা সংরক্ষণের পদ্ধতি। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, কাজেই আমি হাফিজি মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো, আপনারা জালেমের ভূমিকা অবতীর্ণ হবেন না। বাবা মার কলিজার ধন, কলিজা ছেঁড়া এই সন্তান আপনার কাছে মানুষ করার জন্য দিয়েছে। আপনি জালেম হতে পারেন না, আপনি প্রশাসক হতে পারেন না, আপনাকে পিতৃ স্নেহে এই সন্তানকে মানুষ করতে হবে। আরে ভাই কথা কন না কেন আপনারা? আমিও তো একজন হুজুর, যখন ওনার বিরুদ্ধে যাবি জানাম তখন আমার বিরুদ্ধে আসে না? আমি হই না কেন? কখনো কাউকে নির্যাতন করার সুযোগ ইসলামে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন শাসন করতে হবে, তাই বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি এরকম করবা? বিশ্বনবী এদের ব্যাপারে কি বলেছেন তুমি জানো না সেটা? নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, শিশুরা পাগল পাড়ার মতো রাসূলের সাথে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো দৌড়দৌড়ি করত। হুজুর ছোট্ট একটা বালককে ডেকে নিয়ে বললেন, ও বালক, তোমার সাথে একটা লাল পাখি থাকতো, পাখিটা কই? সুবহানাল্লাহ। শিশু কেঁদে ডুকরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বিশ্বনবী, আপনারা লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী, আমি একটা ছোট্ট শিশু, আমার একটা লাল পাখির খবরও আপনার কাছে আছে, আপনি বিশ্বনবী হবেন না তো হবে কে? বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই ছোট্ট ছোট্ট শিশুরা ফুলের তোড়া হয়তো সেরকম ভাবে পায় নাই, তারা খেজুরের ডাল নিয়ে সেরকম এরকম করে নবীর সামনে দাঁড়ায়ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছিল, শিশুরা, মক্কাবাসীরা আমার মায়ের ভূমিতে আমাকে থাকতে দেয় নাই, বের করে দিয়েছে, তোমরা আমার সাথে কেমন ব্যবহার করবা রে? ওই শিশুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসের পর মাস, দিনের পর দিন অপেক্ষা করতেছি আপনি আসবেন, বিল্ডিং এর উপরে দাঁড়ায় থাকি, একজন বলে ওই যে নবী আসতেছে, আমরা দৌড় মারি,
যে দেখি নবী না, আরেকজন ব্যর্থ চেষ্টা, আবার ফিরে আসি। কিন্তু আজকে যখন আপনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা কি ব্যবহার করব আমরা বলে শেষ করতে পারি না। তবে আমি শিশু বলতে চাই, প্রয়োজন হলে আমার কলিজাটা কেটে আপনার পায়ের উপরে রাখবো, তারপরে আপনার সম্মান নষ্ট হতে দিব না, দিব না, দিব না। এই ছিল আমার বিশ্বনবী শিশুদের সাথে আচরণ। আমরা শিশু দেখলে চোখ মোটা করে তাকাই, নিজের সন্তানকে একরকম দেখি, আরেকজনের সন্তানকে আরেক রকম দেখি। কথা বলেন না কেন? সেও তো বাপ মায়ের সন্তান, দেখতে হবে আমাকে এরকম। প্রিয় ভাইরা, আসুন আমরা নবীজির সেই আদর্শ আমাদের জীবনের সব ক্ষেত্রে মেনে চলি। আজকে আমার অনেক আলোচনা ছিল, আমি যেটা আলোচনা করার জন্য তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, যেহেতু কাবা থেকে আপনি মূর্তিগুলো বিনাশ করতে চাচ্ছেন, অকর রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আল্লাহ আমার রব, আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন, সত্যের সাথে মক্কা থেকে বের করে নেন, আর আপনার পক্ষ থেকে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি আপনি আমাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 80 ঠিক 80 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘটনা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কায় গেলেন, মদিনায় গেলেন, যাওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই মদিনা রাষ্ট্রের তিনি কমান্ডার ইন চিফ, তিনি কর্ণধার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি 8 বছর পরে আবার মক্কায় আসলেন, একজন দুইজন নয়, নবী আবু বকরকে সাথে নিয়ে দুইজন গেছিলেন, এখন নবীর সাথে 10,000 সাহাবী। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, সংখ্যা বাড়লো না কমলো? 10,000-এর সাথে শুধু 10,000-ই আছে না আরো আছে? তারা হলো আল্লাহর ফেরেশতা। তো বলেন ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, তিনি এমন কিছু সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন যাদেরকে তোমরা দেখো নাই। সুবহানাল্লাহ। জোরে কর। সবুজ পাগড়ি পরা তারা রাসূলের সাথে সাহাবীদের সাথে ছিলেন। প্রিয় ভাই সকল, এক পর্যায়ে বিনা বাধায় তিনি মক্কায় ঢুকেছেন। আজকে নবীর সামনে বাধা দেওয়ার কেউ? আল্লাহ রাসূল আজকে আবার কাবায় ঢুকলেন। রাসূলের হাতে এত বড় একটা কুঠার ছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও হযরতে আলীর রিপোর্ট কল, তারা হাদিসের রাবী, তারা বলেছেন সেই লাঠির মাথায় একটা রাংতা ছিল, হুজুর তার হাতের ভিতরে এটা দিয়া এইভাবে একটা করে আঘাত করেন, 360টা মূর্তি খোদা সব গুদা হয়ে জমিনে পড়ে যায়। আর হুজুর কোরআন কারীম সূরা বনী ইসরাঈল 81 নম্বর আয়াত পড়তে থাকেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পুষ্টিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। যখন আমি নবী কোরআন নিয়ে এসেছি, আল্লাহর কাবা ইবাদতের জন্য তৈরি, তার মধ্যে শয়তানি মূর্তি থাকতে পারে না। উনি সবগুলো বিদায় করে দিয়ে কাবা ধুয়ে মুছে সাফ করে এই মুহূর্তে কাবাটাকে আল্লাহর গোলামি করার জন্য তৈরি করলেন। এখানে যিনি সাহায্য করলেন তার নাম কি? উনি এখনো আছেন না নাই? জোরে বলেন। ওই কায়দায় যদি বিশ্বনবীর ব্যবহার, তার আখলাকে হাসানা, তার এক্সেলেন্ট एग्जांपल, তার উত্তম আদর্শ, এগুলো যদি আজ পর্যন্ত আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, ইনশাআল্লাহ আবার ওই দিন ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। সর্বশেষ আবার আমার আল্লাহকে হাত তুলে দেখান, আমরা ইনশাআল্লাহ বিশ্বনবীর সুন্নাহর কোরআন মানতে চাই। হাত নামান। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। বলি আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই রাষ্ট্রের ভিত্তি হলো, সেই রাষ্ট্রের সংবিধান হলো কোরআন কারীম। আর এই রাষ্ট্রটা যিনি চালাবেন কেমনে, এজন্য 14 দফা কর্মসূচি দিলেন কে? সেটা কেমনে দিলেন আমরা জানি। এই যে রজব মাস আগামী কালকে হলো পবিত্র রজব মাসের কত তারিখ? 26 তারিখ। আগামী কালকে রাত্রে দিবাগত রাত পবিত্র লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। কোরআন কারীম সূরা বনী ইসরাঈলের ঠিক 1 নম্বর 15 পারার 16 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বললেন, তিনি তো সেই মহান সত্তা যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত, যিনি তার এক বান্দাকে, তার রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত শত শত মাইলের রাস্তা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন, তার বিভিন্ন বরকতময় নিদর্শনগুলি দেখানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে কয় ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল? প্রথমে দেওয়া হয়েছিল, সবাই বলেন আরো জোরে, সর্বশেষ হযরত মুসার পরামর্শে আল্লাহর কাছে বারবার গেলেন, সর্বশেষ কয় ওয়াক্ত আসলো? জোরে বলেন। উনি আবার আসলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, এখনো আপনার উম্মত পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ দিতেছেন আর আপনি কমাতে বলেন। আল্লাহ দিতে চাচ্ছেন আর আপনি কমাতে বলতেছেন। আমি আর যেতে পারবো না, আমার শরম লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার পছন্দটাকে আমিও পছন্দ করলাম। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত পড়ার সওয়াব দিয়ে দিব। জবাবদার, একদিনে 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের সওয়াব হবে? আরো জোরে, জোরে হলো না? আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে কত ওয়াক্ত কাজা করা হবে? তাহলে লসটা কি বেশি হবে না কম হবে? যত লাভ তত বেশি লস। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য নামাজ কাজা করার কোন সুযোগ। নামাজ কাজা করতে রাজি আছেন? রাজি আছেন? নামাজ কাজা যারা করবেন না, তারা আজকে মেরাজের আলোচনায় হাতটা আল্লাহকে দেখায় দেন আরেকবার। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। সেক্ষেত্রে আগামীকাল ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে শুধু নামাজটা আল্লাহ দিলেন, এই জন্য নবীকে ডেকে নিলেন, এইটাই খালি বুঝবেন না। নামাজ তো উনি দুনিয়ায় বসে দিতে পারতেন, রোজার মতো, যাকাতের মতো, হজের মতো, ঠিক কি না? ডেকে নিলেন কেন? বলে খাস কামরায় আল্লাহর সাথে নবীজির দিদার হবে, পাশাপাশি ওই রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা কর্মসূচি লাগবে। সেই কর্মসূচিগুলি এই সূরা বনী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। যার প্রথমটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। দাসত্ব গোলামি হবে একমাত্র কার জন্য? আল্লাহর গোলামি করার পরে পিতামাতার সেবা করতে হবে, নির্দেশ কাজ। আসুন আমরা এই কাজগুলি করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে নিই, আপনাদের সকলের জন্য দোয়া করে শেষ করছি। তার আগে সম্মানিতা মা ও বোনদের কাছে আমার একটা আরজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান শরীফের রোজা আসতেছে সামনে, আমাদেরও দায়িত্ব আছে না ভাইজান? কতদিন আছে? রাসূলুল্লাহর দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে তুমি বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ কেন না? আমিন বলেন, আমিন বলেন। অনেক যুবকেরা আছে, ওরা রোজা ধরতেই চায় না। আমরা অনেক কষ্ট করে এক যুবক রোজা ধরাইলাম, এখন প্রথম দিন পান্তার বেলার সময় এসে করছে, হুজুর ঈদ কোন দিন? আশ্চর্য ঘটনা, কেবারে কেবল পান্তার বেলা আজকে 10টার সময়, তুমি এখন এসে ঈদের খবর নাও। হুজুর ঈদ হবে না? হবে তো 30 দিন পর। আজকে তার মানে ওরা সহ্য হচ্ছে না। এরকম যুবক আছে না? খবরদার যুবক ভাইরা, এগুলো করো না। বিশ্বনবীর সুন্নাত ধরে নাও। কোন দিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এর কোনো অর্থ নেই। আসুন আমরা সকলে নামাজ ধরি। মা বোনদেরকে বলবো, আপনারা রমজান শরীফে রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন। মা বোনদের সব ভালো আছে, কিন্তু পর্দা নাই। সমস্যা একটাই, ঠিক কি না? পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। যেই পর্দা দেওয়া হলো জানলা দরজায় ওনারে থাকার জন্য, উনি নাই।
হুজুরের কাছে বলছে হুজুরে না সরেন তো, মা না হাটত যাবে। হুজুরক সরে দিচ্ছে আর মা যাচ্ছে হাটে। এই হলো বাংলাদেশের পর্দার অবস্থা। আপনারা যারা এখানে আছেন স্বামী বাবা ভাই, আপনাদের দায়িত্ব হলো আপনাদের অধীনস্থ মেয়েদেরকে পর্দায় রাখা। যদি না রাখেন নামাজ রোজা করে কোনো লাভ হবে না, কাল কিয়ামতে আপনাকে দায়ুস হতে হবে। ঠিক কিনা বলেন? আসুন মা বোনদের পর্দা করি। আম্মা জান বোনেরা, স্বামীর খেদমত করবেন প্রাণ ভরে, আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন কে? সে কাজ করি, আল্লাহ তৌফিক দিন। আমি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين নওগাঁ বাজার এই জামে মসজিদের বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 1:45 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হাজারাত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, বক্তৃতা দিয়েছেন। আমি গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার বান্দা। আল্লাহ তাআলা আপনার বান্দাদের সাথে নিয়ে 2.5 ঘন্টার মতো ওয়াজ করলাম। আয় আল্লাহ, আজকের মাহফিলের ওয়াজ নসিহতগুলি আপনার আজিম ও শান দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, ঝোকাল হোক দুনিয়া ছেড়ে জন্মের মতো বিদায় হয়ে চলে যাব। আল্লাহ, যদি পাপ রাশি নিয়ে গুনাহ খাতা নিয়ে দরবারে হাজিরা দেই, আমাদের জীবনে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আমাদের সকলকে আজকের মাহফিল থেকে মাসুম বেগুনাহ বানায়া বাড়িতে ফিরায় দেয়। রব্বুল আলামিন, আজকের মাহফিলে শেষ আমরা যত সওয়াব কামাই করলাম এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবী উম্মতের শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পর সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের বাপজান যাদের দুনিয়ায় বেঁচে নেই, আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেয়। বাবা মার ঋণ শোধ করা যাবে না। আমাদের মানুষ মান করতে গিয়া যত কাঠখড়ি পোড়াইছেন, আল্লাহ তাআলা আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য যদি জুতা বানায় দেন, ওনাদের ঋণ শোধ করা যাবে না। শুধু বলতে চাই, আমাদের বাপ মার জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। সবাই মিলে বাপ মার জন্য দোয়া করেন আল্লাহর শেখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করি আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে হাজার হাজার মুয়াজ্জিন শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলকে তাদের নাজাতের জন্য জড়িয়ে বানায় দেন। রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া অনেকেই টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, শারীরিক পরিশ্রম দিয়েছেন। যিনি যে মানের পরিশ্রম, যে মানের অর্থ করি টাকা পয়সা দিয়েছেন, সবগুলি কবুল করে নেন। আর ওসিলায় তাদের সকলের জন্য জান্নাতের ব্যবস্থা করে। আয় আল্লাহ, সকলকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেন। বিশেষ করে মসজিদের সেক্রেটারি আমাদের মজিবুল হক সাহেব ভাইজান, মজিদুল হক সাহেব ভাইজান, আল্লাহ তাআলা আমাদের খন্দকার লুৎফর রহমান সাহেব, আজকের মান্যবর সভাপতি জালালউদ্দিন মোল্লা, রব্বুল আলামিন আরো যারা এখানে ওয়াজ করেছেন আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদ কমিটির সদস্যবৃন্দকে, কেশিয়ার সহ সদস্যবৃন্দকে কবুল করে নেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ,
কেশিয়ার সহ সভাপতি সবাইকে কবুল করে নেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে চলে যাব। কোন দিন যাব সেটা জানি না, যখনই বিদায় হব ঈমান নিয়া, ইসলাম নিয়া আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই মসজিদকে আপনি কবুল করে নেন। মসজিদের উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে, চেষ্টাকে সফল করে দেন। আল্লাহ টাকা পয়সার অভাবে এই মসজিদের কাজ যেন বিঘ্নিত না হয়, সেই ব্যবস্থা আপনার কুদরতি রহমত দ্বারা সম্পন্ন করে দেন। আল্লাহ তাআলা তাম বিশ্বে মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে মাহবুব, গোটা বিশ্বকে এক ঘরে করে তুলেছে। আমরা দেখি আমাদের দেশে কখনো কমে যায়, আবার কখনো বেড়ে যায়। আল্লাহ একটা বছর পার হয়ে গেল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যায় না। অনতি বিলম্বে আপনার রহমতের আল্লাহ স্প্রে করে এই জমিন থেকে করোনা ভাইরাস উঠায় নেন, মহামারী উঠায় নেন। আল্লাহ তাআলা এই বিশ্বে আবার শান্তি নাজিল করে দেন, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা খোলার পরিবেশ দান করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।